কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি সুন্দর একটি রেসিপি। তো হয়তো বন্ধুরা এটা সবাই চেনো। তো এটি হচ্ছে ভুট্টা। তো এই ভুট্টা দিয়ে যে খুব সুন্দর সবজি রেসিপি হয় সেটি তো আমি মায়াপুর ধামে এসে জেনেছি। তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যে এটি কীভাবে রান্ধন করে। তো হয়তো ভক্তরা সবাই এটা জানে, কিন্তু যারা যারা জানে না তাদের জন্য এই রেসিপিটি। তো চলুন দেখা যাক এটি কীভাবে বানাতে হয়। প্রথমেই এই ভুট্টাগুলোকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এক একটা করে খোসাকে এরকমভাবে টেনে টেনে নিয়ে সুন্দর করে ভুট্টার ভেতরের অংশটাকে সুন্দর করে আগে ছাড়িয়ে নিতে হবে। এই শোয়াগুলো থাকে, এই শোয়াগুলোও যেন না থাকে, সম্পূর্ণটা ভুট্টাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখেন আমার ঠিক এরকমভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন। ছাড়ানোর পরে তারপরে ওইগুলোকে সুন্দর সুন্দর করে গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নেবেন। একটু সাবধানে কেটে নেবেন, একটু শক্ত হয় ভেতরেরটা। দিয়ে এই যে কাটার পরে এটা আমি প্রেশার কুকারে 2-3 মিনিট একটু সিটি মেরে নেব, যাতে ভুট্টাগুলো সুন্দরভাবে একটু গলে যায়। ব্যাস আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এই যে আমার এখন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এইগুলোকে একে একে তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে তেল দিয়ে আমি ভুট্টাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলো সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। তো বেশি ভাজবেন না, তে কালো হয়ে যাবে। সুন্দর করে একটু হালকা ভেজে নিতে হবে। আর আলুটাকেও আমি বয়েল করে রেখেছিলাম, ওই আলুটাও দিয়ে দিয়েছি। আর আলুটাকেও সুন্দর করে হালকা করে ভেজে নেব। ব্যাস আমার ভুট্টা এবং আলুটাকেও সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়ে আমার এখন আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই জিরে, হিং আর গোটা তেজপাতা ওটা দিতে হবে। দিয়ে যখন লাল হয়ে যাবে তখন আমি যে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এখন দিয়ে দিলাম। আদা, লঙ্কা আর জিরে এটা বেটে রেখে এর মধ্যে গ্রাইন্ডিং করে দিয়ে দিয়েছি। ব্যাস ওর মধ্যে এখন গোটা টমেটো দিয়েছি আমি একটা বড় সাইজের। তার মধ্যে হলুদ লবণও দিয়েছিলাম, আর যে সাম্বার মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও পরিমাণ মতন দিয়ে নিতে হবে। ব্যাস এবং স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবেন। চিনিটা আপনাদের ইচ্ছা মতন, ওটাই আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপরে এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজি থেকে তেল বেরোচ্ছে। ব্যাস এটা ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ভুট্টা আর আলু যে ভেজে রেখেছিলাম ওটাও সুন্দরভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর, যাতে ভুট্টার ভেতরে এবং আলুর ভেতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখুন সুন্দরভাবে। তারপরে আমি এখানে গরম জল ব্যবহার করেছিলাম, দিয়ে এখানে আমি এখন গরম জল আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম, যে আমি কতটা জুস রাখবো। তারপর এটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। ব্যাস যতক্ষণ হালকা আঁচে দেবেন ততক্ষণ এটা ফুটতে থাকবে, ভিতর থেকে জিনিসটা নরম হবে, সুন্দর হবে। আপনারাও ট্রাই করবেন, খুব সুন্দর একটি খাবার এটা। ব্যাস তারপরে আমি কিছুক্ষণ পরে এসে ঢাকনা তুলে দেখি আমার এই সবজিটা দারুণ সুন্দর হয়ে গেছে এবং জুসটা অনেকটা মজে গেছে এবং আলুটাও আমার ভালোভাবে গলে গেছে। ব্যাস একটু সুন্দরভাবে আবার আলতো হাতে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা আরও সুন্দরভাবে এটাকে করতে পারেন, আমি যতটুকু পেরেছি করেছি আপনাদের সামনে তুলে ধরেছি। ব্যাস তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার কাছে ধনেপাতা এবং ঘি ছিল না, তার আপনারাও ওটাও দিতে পারেন, তাহলে খুব সুন্দর টেস্ট আসে। ব্যাস আমার রান্না করা কমপ্লিট। কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টও করে দেবেন। আর যদি ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন। ব্যাস হরে কৃষ্ণা হরি বল।